এই রমাদান থেকে আমরা কি শিক্ষা নেব? সেদিন আমাদের স্যার একটু উপমা দিচ্ছিলেন যে বাংলাদেশ থেকে একজন মুসলমান বন্ধু গিয়েছে লন্ডনে, খ্রিস্টানের সাথে তার বন্ধুত্ব হয়েছে। এখন বন্ধু বান্ধব যখন এক জায়গায় হয় তখন কি করে, তারা মাঝে মাঝে ঘুরতে যায়, চায়ের স্টোরে, কফির স্টোরে, কি বসে না, ফুচকা চটপটি এর স্টোরে বসে। এখন খ্রিস্টান বন্ধু বলতেছে, বন্ধু চলো যাই আমরা ঘুরে আসি। এখন ঘুরতে গিয়ে খ্রিস্টান বন্ধু বলতেছে, বন্ধু চলো আমরা কফির স্টোরে যাই, আমরা কফি খাবো। মুসলমান বন্ধু ডাক দিয়ে বলছে, বন্ধু রে আমি তো রোজা আছি। খ্রিস্টান বন্ধু ডাক দিয়ে বলতেছে, আসলে রোজাটা কি, রোজাটা কি? তখন মুসলমান বন্ধু ডাক দিয়ে বলতেছে, রোজাটা হচ্ছে আল্লাহর বিধান। 12 মাসের ভিতরে একটি মাস আল্লাহ পাক আমাদের প্রতি নির্ধারণ করেছেন, এই একটি মাস আমাদের রোজা রাখতে হয়। আল্লাহর ভয়ে রোজা রাখতে হয়। তাকে অর্জন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই একটি মাস সিয়াম সাধনা আমাদের করতে হয়। এবার খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, তাহলে তো মনে হয় তোদের বাংলাদেশে কোনো চোর নাই, কোনো বাটপার নাই, কোনো জেনাখোর নাই, কোনো টেন্ডারবাজ নাই, কোনো চাঁদাবাজ নাই, তোদের বাংলাদেশে কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, তোর বাংলাদেশের মানুষ তো সব আল্লাহর ওলি রে। তখন মুসলমান বন্ধু চিন্তা করলেন, আসলেই তো এই দীর্ঘ একটি মাস রমাদানের রোজায় আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আল্লাহর ভয়ে আমরা রোজা রাখি, কিন্তু আল্লাহর ভয়ে আমরা চুরি ছাড়তে পারি না, আল্লাহর ভয়ে আমরা জেনা ছাড়তে পারি না, আল্লাহর ভয়ে আমরা চোখ হেফাজত করতে পারি না, আল্লাহর ভয়ে আমরা জবান হেফাজত করতে পারি না, আল্লাহর ভয়ে আমরা চাঁদাবাজি হেফাজত করতে পারি না। কি বলেন, কথা ঠিক কিনা? একটি মাস যেমন আল্লাহর ভয়ে আমরা না খেয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য থাকি, এই রমাদানের শিক্ষা একটি মাস যেমন আমরা ট্রেনিং নিলাম, আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া অবলম্বন করলাম, বাকি 11টি মাস আমরা চলবো আল্লাহর ভয়ে। আমরা মিথ্যা বলবো না, আল্লাহর ভয়ে আমরা চুরি করব না, আল্লাহর ভয়ে আমরা গীবত করব না, আল্লাহর ভয়ে আমরা আমাদের হাত দিয়ে, আমাদের পা দিয়ে, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের কোনো মুসলমান ভাই কষ্ট পাক, এটা আমরা চাবো না। আমরা যদি এইভাবে আল্লাহর ভয়ে জীবনটাকে সাজাইতে পারতাম, তবেই এই 20 বছর 30 বছর 40 বছর যে আমরা রোজা আছি, এই রোজার শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, তবেই আমরা সোনার মানুষ হয়ে যেতাম, এই বাংলাদেশে কোনো প্রশাসনও লিখতো না। কি বলেন, কথা ঠিক কিনা? আসুন আল্লাহ পাক আমাদেরকে এই রমাদানের পরিপূর্ণ শিক্ষা নিয়ে আমাদেরকে চলবার তৌফিক আল্লাহ পাক দিক, বলেন আমিন।